শ্মশান আছে না। আছে। এই নাগরিক অধিকারের ওপর রাষ্ট্র যাতে তার সঠিক যে অধিকার তাকে কোনো নাগরিক থেকে বঞ্চিত যাতে না করে, ঠিক আছে, সেই তার উপর সমাজ জীবন শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, এছাড়াও হচ্ছে আরটিআই সংক্রান্ত বিষয় এবং ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, যার উপর দাঁড়িয়ে হিউম্যান রাইটস, পার্সোনাল রাইটস, যেগুলোর উপর মিসকেসগুলো হচ্ছে, মেনটেন্যান্স কেস হচ্ছে এবং সঠিকভাবে তার সঠিক প্রয়োগ হচ্ছে না, তার উপর দাঁড়িয়ে আমরা রেগুলেশন দিচ্ছি। এছাড়াও আমাদের বিচার বিভাগীয় ক্ষেত্র, যেখানে বিচারকে প্রভাবিত করা হয় এবং কোনো রকমভাবে যাতে বিচার যাতে প্রভাবিত না হয় তার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করার বিষয়েও আমরা এখানে মেনশন করেছি। এছাড়াও 498 পস্কো বা 125 এর বিষয়ে নাগরিকের বাঁচার অধিকার যাতে নষ্ট না হয় সেই বিষয়েও আমরা মেনশন করেছি। এবং এরকম অবস্থায় আমরা 11খানা পয়েন্ট, এরকম কম করে 11টা পয়েন্টের উপর বেস করে আজ আমরা নাগরবাজার থানায় একটা ডেপুটেশন দিয়েছি। বর্তমানকালে যে বিশাল মিসইউজ হচ্ছে, মিসইউজের ফলে রাষ্ট্র যেভাবে আক্রান্ত হচ্ছে, ঠিক আছে, আক্রান্ত শুধু আমি হচ্ছি না, আপনি হচ্ছি না, বর্তমানে আমাদের রাষ্ট্রের সবাই আক্রান্ত হচ্ছে। সেখান থেকে বাঁচাতে গেলে আমাদের কর্তৃপক্ষ তার ভিক্টিমাইজ প্লাস তার অর্গানাইজেশন বা সংগঠনের একটা সুন্দর যোগাযোগ থাকা দরকার। অনেক সময় দেখা যায় যে কর্তৃপক্ষ এর সাথে সুসম্পর্ক থাকলেও কোর্টে আমাদের কোনো কথা শোনা হয় না এবং একটা সুপ্রিম মেয়াদে কোর্ট তার মতো করে পরিচালিত হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সেই অবস্থায় যদি সঠিক আমরা জাজমেন্টের জন্য সঠিক বিচারের আশায় আমরা যাচ্ছি ভিক্টিমাইজ ছেলেরা, সেখানে দাঁড়িয়ে আমরা যখন আমাদের বক্তব্য পেশ করতে না পারছি তখন পরের স্তরে চলে যায়। সেটার ক্ষেত্রে সেই বা সেই ছেলের সেই নাগরিকের মিসক্যারেজ অফ জাস্টিস, অ্যাবিউজ প্রসেস অফ ল, যেটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভিন্ন স্তরে এরা বারে বক্তব্য রাখছেন যে কোনোরকম মিসক্যারেজ অফ জাস্টিস, অ্যাবিউজ প্রসেস অফ ল কখনো একটা জাজমেন্টকে তৈরি করতে পারে না। সুতরাং এই রাজনীতি প্রভাবিত হয়ে যায়, অর্থাৎ প্রভাবিত কোনো কেস কখনো দাঁড়াতে পারে না, অর্থাৎ একটা কেস হিসাবেই ট্রিট হয় না। এবং এছাড়াও আমাদের আজকে এখানে উপস্থিত আছে সমাজতন্ত্র বঙ্গীয় পুরুষ মোর্চার প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট। এরপরে আমি রিকোয়েস্ট করব যে আমাদের এখানে উপস্থিত আছে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার প্রেসিডেন্ট উত্তরণ পাঠক এবং সমৃদ্ধদের ভাইস প্রেসিডেন্ট, তাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করব। আজ আমরা সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে এই আমাদের নাগেরবাজার থানায় একটা ডেপুটেশন দিলাম যে রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আজকে বর্তমানে যেভাবে একের পর এক এক শ্রেণী মহিলা মিসইউজ করে বিভিন্ন পুরুষকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে চলেছে এবং সেক্ষেত্রে বিভিন্ন অসহায় পুরুষ আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সেই রাষ্ট্র ব্যবস্থার অবিলম্বে পরিবর্তন চাই এবং সেই আইনের লিঙ্গ নিরপেক্ষতা অবশ্যই অবলম্বন করতে হবে সমস্ত থানার পুলিশ এবং মেজবাবু বড়বাবু থেকে সবাইকে। সেই দাবি নিয়ে আমরা আজকে একটা ডেপুটেশন দিলাম। আইনের চোখে এখন কিন্তু সবাই সমান, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ভারতবর্ষে কিন্তু একজন নারীর যা অধিকার একজন পুরুষেরও সেই অধিকার, কিন্তু সেই কনস্টিটিউশনকে না মেনে শুধুমাত্র লিঙ্গ বৈষম্যতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে। প্রত্যেকটি রাজনৈতিক দল সেই কাজটা করে চলেছে এবং তার বিরুদ্ধে আমাদের লড়াই বরংবার চলবে এবং সেই দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিলাম এবং ওনারা আশ্বাস দিয়েছেন, মানে আমাদের থানার এই প্রশাসনিক কর্তারা আশ্বাস দিয়েছেন যে ওনারা আমাদের সাথে আছেন। ওনাকে এবং ওনাদের প্রশাসনিক ব্যক্তিদেরকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। জয় পুরুষ অধিকার, ইনকিলাব জিন্দাবাদ। আজকে আমরা সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চার পক্ষ থেকে নাগরবাজার থানায় একটা ডেপুটেশন দিয়েছি। আমাদের ডেপুটেশনের মূল বিষয়গুলো ছিল হচ্ছে পুরুষ অধিকার এবং পুরুষ অধিকারের ব্যাপারে আমাদের অরিন্দমদা উত্তরণদা সবটাই বলে দিয়েছে। সাথে সাথে সংগঠনের আরেকটা দিক হলো ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। আমরা জানি একটি সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নারী পুরুষ উভয়েরই অধিকার সমান থাকে। শুধুমাত্র নারীকে অধিকার দেওয়া হলো এবং পুরুষকে নিজের অধিকার থেকে বঞ্চিত করা হলো, সেটা কিন্তু একটা সঠিক এবং একটা সুন্দর রাষ্ট্রযন্ত্রের, যে রাষ্ট্রযন্ত্র সঠিক পরিকল্পনা করে রাষ্ট্রকে চালিত করে তার কোনো লক্ষণ নয়। আজকে কেন্দ্রে বসে থাকা বিজেপি সরকার, রাজ্যে বসে থাকা তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার, বেটি বাঁচাও বেটি পড়াও, কন্যাশ্রী, সুকন্যা সমৃদ্ধি যোজনা ইত্যাদি ভোট ব্যাংকের স্বার্থে মহিলাদের জন্য শুধুমাত্র প্রকল্প এনে
পুরুষদেরকে সম্পূর্ণভাবে বঞ্চিত করছে। আমরা অনুরোধ করছি সমস্ত সমাজের কাছে যে তারা যেন আজকে নিজেদের অধিকার বুঝে সমাজতান্ত্রিক বঙ্গীয় পুরুষ মোর্চা এই লড়াইয়ের সাথে এগিয়ে আসে এবং আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে সিএএনআরসির বিরুদ্ধে আমরা মুভমেন্ট শুরু করব এবং সেই মুভমেন্টে আমরা আপামর জনগণকে অনুরোধ করব আমাদের সংগঠনের সাথে যুক্ত হয়ে এই আন্দোলনকে আরও মজবুত করুন। ইনকিলাব জিন্দাবাদ, জয় সমাজতন্ত্র।